আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে খড়গপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলির ১ বা ২ স্থানে বৃষ্টিপাত হয়েছে। অঞ্চলের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ। দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ১.৫ কিমি গড় সমুদ্রপৃষ্ঠের উপরে অবস্থানরত ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি অব্যাহত রয়েছে। ০.৯ কিমি গড় সমুদ্রপৃষ্ঠের উপরে ওড়িশা ও সংলগ্ন এলাকায় একটি ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের জেলাগুলির বৃষ্টিপাতের পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ষষ্ঠ এবং সপ্তম দিনে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ৭ দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় এবং তৃতীয় দিনে রাজ্যের সকল জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ ও সপ্তম দিনে কোনো আবহাওয়ার সতর্কতা নেই। বজ্রঝড় বা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত করা যেতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন নেই। এরপর পরবর্তী ৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং তার পরবর্তী ৩ দিনে ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।